হ্যালো এভরিওয়ান। আচ্ছা, এখন এই ৯টা মতো বাজে। ফরেস্ট সাফারি নেই আজকে, ফাঁকা রাখা হয়েছে ইচ্ছে করেই। আমরা এখান থেকে হরিদ্বার যাব, এখন ঋষিকেশ যাব প্রথমে, তারপর ঘুরতে ঘুরতে এসে হরিদ্বার যাব, তারপর আবার এই ফরেস্টের কাছাকাছি যে রিসর্টে রয়েছে, যে স্টেতে রয়েছি সেখানে ফিরে আসব। কালকে সকালবেলা আমাদের একটা এখান থেকে সাফারি রয়েছে, একটাই সাফারি অবশিষ্ট, তো সেটা কালকে সকালবেলা করব, তারপর এখান থেকে চেক আউট করে যাব। তো এই মুহূর্তে আমরা চলেছি ঋষিকেশ, তারপর যাব হরিদ্বার। সঙ্গে থাকুন সবাই। অ্যাপ্রক্সিমেটলি ধরুন সময় লাগবে 1.5 ঘন্টা মতো। তো আমাদের ট্যাক্সি বা ক্যাব বুক করা হয়েছে, অলরেডি অন দ্য ওয়ে, এসে যাবে এক্ষুনি। তো আমরা তার জন্যই ওয়েট করছি, সকলে রেডি। আজ সকালে জঙ্গল সাফারি থেকে একদিনের বিরতি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি হরিদ্বারের পথে। বনভূমির নির্জন হোমস্টে ছেড়ে গাড়ি ধীরে ধীরে এগোতে লাগলো। এই রাস্তাটা তো একদিন আপনারা সকলেই দেখেছেন। এখান দিয়ে গিয়েই জঙ্গলের বনপথ ধরতে হয়। যেহেতু আমরা রয়েছি চিল্লাওয়ালি গেটের দিকে, তাই এখান থেকে ঋষিকেশের দূরত্ব 59 কিলোমিটার মতো। তারপর 23 কিলোমিটারের যাত্রাপথ পার হয়ে পৌঁছে যাব হরিদ্বার। প্রথমে 7 নম্বর জাতীয় সড়ক অথবা 307 নম্বর জাতীয় সড়ক হয়ে আমাদের যেতে হবে গন্তব্যে। অনেকেই আমাকে প্রশ্ন করেন, যদি হরিদ্বার বেড়াতে যাই তাহলে সেখান থেকে রাজাজি ন্যাশনাল পার্ক ঘুরতে গেলে কোন সাফারি গেটটা সব থেকে কাছে হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, রাজাজির রানীপুর আর মতিচুর গেট হরিদ্বারের সব থেকে কাছে, দূরত্ব অনুসারে 9 কিলোমিটার মতো হবে। বনভূমির নির্জন হোমস্টে ছেড়ে গাড়ি ধীরে ধীরে এগোতে শুরু করেছে। কিছুটা দূর যেতেই জঙ্গলের নীরবতা ধীরে ধীরে মিলিয়ে গেল। পথে পড়বে দেহরাদুন। প্রথমে 307 নম্বর জাতীয় সড়ক থেকে এবার হরিদ্বার দেহরাদুন রোড অর্থাৎ 7 নম্বর জাতীয় সড়ক ধরে নিতে হবে। তারপর পৌঁছে যেতে হবে নেপালি ফার্ম নামক গন্তব্যের দিকে। সেখানে পেয়ে যাবেন প্রচুর খাবার দাবারের দোকান, পাবেন রেস্টরুমও, পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে জায়গাটা। ওয়াইল্ড লাইফ করিডোর ধরে দেহরাদুন পৌঁছে গিয়েছি আমরা। পাহাড়ের পাদদেশ ধরে আঁকা বাঁকা রাস্তা, দূরে শিবালিক পর্বতমালা সবুজ রেখা, আর মাঝে মধ্যে ছোট ছোট গ্রাম, যেন প্রকৃতি আর মানুষের সহাবস্থানের আশ্চর্য মেলবন্ধন। পৌঁছে গেছি ঋষিকেশ। এপ্রিলের শেষ থেকে এই অক্টোবর নভেম্বর পর্যন্ত হয় চারধাম যাত্রা। তার সূচনা হয় এখান থেকেই, তাই রাস্তায় ভিড়ও প্রচণ্ড। পাহাড়, গঙ্গার নীল সবুজ জলধারা, ঝুলন্ত সেতু আর আধ্যাত্মিক আবহ, সব মিলিয়ে প্রকৃতির আরেকটি রূপের সঙ্গে যেন পরিচয় হচ্ছে আমাদের। জঙ্গলের রোমাঞ্চ থেকে গঙ্গা তীরের শান্তি, এই পথ চলাটাই যেন আমাদের ভ্রমণকে আরও বৈচিত্র্যময় এবং স্মরণীয় করে তোলে। আর আজকের এই রোড ট্রিপ প্রমাণ করছে, উত্তরাখণ্ডের প্রত্যেকটি পথ যেন সূচনা করছে নতুন এক গল্পের। এটি জানাকি ঝুলা। গঙ্গা জল ভরে নিয়ে যাওয়ার জন্য পাওয়া যাচ্ছে নানা রকম রং বেরঙের জলের ক্যান। জানাকি ঝোলার ব্রিজের মধ্যিখান দিয়ে মানুষজনদের পায়ে হেঁটে যাতায়াত করার রাস্তা, আর বাঁ দিকের রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার ছোটোখাটো গাড়ি যাওয়ার রাস্তা, আর ডান দিকের জায়গাটা দিয়ে গাড়ি ফেরবার রাস্তা। তবে সে রাস্তা খুবই সরু, বাইক বা সাইকেল ছাড়া অন্যান্য যানবাহন প্রায় যেতেই পারে না। 4 চাকা পার্কিং করবার জায়গা রয়েছে 120 টাকা করে ঘন্টা সেখানে। আপনারা হয়তো জানেন, এখানে সবচেয়ে বিখ্যাত এবং প্রাচীন হলো লক্ষ্মণ ঝুলা। যদিও 2020 সাল যাবৎ লক্ষ্মণ ঝুলা গাড়ি এবং যানবাহনের জন্য বন্ধ রয়েছে, সেফটির কথা মাথায় রেখে। কি অপূর্ব সুন্দর পেন্টিংটা দেখুন হনুমানজির। পৌঁছতে পৌঁছতে বেশ বেলাই হয়ে গেছে আমাদের। যাত্রাপথ যে খুব মারাত্মক তা নয়, কিন্তু ওই যে বললাম আপনাদের, চারধাম যাত্রা হচ্ছে বলে মারাত্মক কনজেশন এখন। ঋষিকেশে ঢোকার পর এতটাই ধীর গতিতে এগোচ্ছি আমরা, মনে হচ্ছে এই সেতুটা দেখেই রওনা দিতে হবে হরিদ্বারের দিকে। আপনাদেরকেও সাজেশন দেব, যদি ঋষিকেশ এবং হরিদ্বার দুই যান, সেক্ষেত্রে ঋষিকেশে একদিন থেকে নিয়ে তবেই রওনা দিন হরিদ্বারে। সমস্ত মন্দির বা আশ্রমগুলো আছে এখানে, ব্রিজটা ক্রস করে এসে সবটাই আপনাকে পায়ে হেঁটে দেখতে হবে। গাড়ি আমরা হরিদ্বারের দিকে রওনা দেব ঠিকই, কিন্তু তার আগে অবশ্যই দেখে নেব ত্রিবেণী ঘাট।
ত্রিবেণী ঘাটের রাস্তাটাতে গাড়ি ঢোকবার নিয়ম নেই, অতএব এখানেই কোথাও গাড়ি রেখে পায়ে হেঁটে আপনাকে যেতে হবে ত্রিবেণী ঘাটের দিকে। ঋষিকেশের পবিত্র গঙ্গা তীরে অবস্থিত ত্রিবেণী ঘাট, যেখানে গঙ্গা স্রোত ভক্তির আবহ মিলে তৈরি হয়েছে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ। চারপাশে ভক্তদের সমাগম, মন্দিরের ঘণ্টার ধ্বনি, গঙ্গার কলকল ধ্বনি, সব মিলিয়ে যেন অন্য এক জগৎ। ত্রিবেণী নামটা এসেছে তিনটে পবিত্র নদী গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থল থেকে। যদিও মূলত এখানে গঙ্গারই প্রবাহ দেখা যায়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই জায়গাকে পবিত্র বলে মনে করা হয়। তাই এই অত্যন্ত পবিত্র স্থান থেকে গঙ্গা জল ভরে নিলাম আমরাও। গঙ্গার বিস্তৃত প্রবাহের পাশে গড়ে ওঠা এই ঘাটটি ঋষিকেশের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। তাই ভোর থেকে সন্ধে পর্যন্ত ঘাট জুড়ে দেখা যায় মানুষের আনাগোনা, মা গঙ্গার প্রতি তাদের গভীর শ্রদ্ধা। গঙ্গার এই অবিরাম প্রবাহই প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় জীবন ঠিক নদীর মতো, নিজের পথে যেন নিরন্তর বয়ে যায়। চলুন এবার রওনা হয়ে যাই হরিদ্বারের দিকে। ঋষিকেশ থেকে হরিদ্বারের দূরত্ব প্রায় 24 কিলোমিটার মতো। ন্যাশনাল হাইওয়ে 34 দিয়ে যাত্রাপথ। ঋষিকেশ থেকে হরিদ্বারের ট্যাক্সি ভাড়া প্রায় 1200 থেকে 1800 টাকার মধ্যে, যেটা ডিপেন্ড করবে কি ধরনের গাড়িতে আপনি ট্রাভেল করছেন তার উপর। এই যাত্রাপথ অতিক্রম করতে পারবেন উত্তরপ্রদেশ স্টেট ট্যুরিজমের বাসেও। 8 ঘন্টা 40 মিনিট বাদে বাদে মিলবে বাসের পরিষেবা। মেক মাই ট্রিপ থেকে চেক করে নিতে পারেন রেড বাসের পরিষেবা। আমাদের মতন রাজাজি জাতীয় উদ্যান যদি আগে যাওয়ার না থাকে, তাহলে সেক্ষেত্রে হাওড়া থেকে প্রথমে পৌঁছে যেতে পারেন হরিদ্বার। হরিদ্বার ঘুরে নিয়ে তারপর ঋষিকেশ যাবেন। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি হরিদ্বার। গঙ্গা স্নানের জন্য ভীষণ উদ্গ্রীব ছিল আত্রেয় আর মিঠাই, অতএব পৌঁছেই প্রথমেই সেরে নিল গঙ্গা স্নান। এই ঘাটে দাঁড়ালেই চোখে পড়ে দূর দূরান্ত থেকে আসা মানুষজন ভক্তি ভরে এই গঙ্গারই জলে অবগাহন করছেন। এই গঙ্গা স্নান তাদের কাছে নিছক জলস্নান নয়, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, আত্মশুদ্ধি এবং আশীর্বাদ প্রার্থনার এক পবিত্র আচার। এখানে গঙ্গা শুধু নদী নয়, অগণিত মানুষের আবেগ, বিশ্বাস আর আধ্যাত্মিকতার জীবন্ত ধারা। তাই গঙ্গার জলে একটি ডুব আর তার সঙ্গে মিশে যায় বিশ্বাস, প্রার্থনা আর অগণিত মানুষের মনের কথা। হরিদ্বারের গঙ্গা মানে স্বচ্ছ, শীতল, দ্রুত বেগে বয়ে চলা স্রোত। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দেবশ্রীজ ট্রাভেল ডায়েরি। দেখতে পাচ্ছেন আপনারা, আমি বসে আছি হরিদ্বারের হরকিপৌড়ি ঘাটে। এই যে গঙ্গা বয়ে চলেছে পেছনে, প্রচণ্ড স্রোত। অনেকেই এখানে স্নান করছেন, আমি অবশ্য স্নান করিনি, বসে বসে গঙ্গার শোভা উপভোগ করছি। এখন প্রচণ্ড রোদ, বেশ রোদ। ইচ্ছে রয়েছে বিকেলবেলা সন্ধ্যাবেলা আরতি দেখবার। সঙ্গে থাকুন আপনারা, দেখতে থাকুন দেবশ্রীজ ট্রাভেল ডায়েরি। হিমালয়ের কোলে জন্ম নিয়ে দীর্ঘ পথ পেরিয়ে মা গঙ্গা যখন হরিদ্বারে এসে পৌঁছেছেন, তখন তার স্রোতে যেন মিশে গেছে প্রকৃতি আর আধ্যাত্মিকতার অপূর্ব সমন্বয়। দুপাশের প্রাচীন মন্দির, ঘণ্টার ধ্বনি আর অজস্র ভক্তের ভিড়, এই সব কিছু মিলিয়ে তৈরি হয়েছে এক অপার্থিব পরিবেশ। গঙ্গার জলে যখন সূর্যের আলো পড়ে চিকচিক করে ওঠে, তখন মনে হয় পাহাড় থেকে নেমে আসা জলধারা শুধু প্রকৃতির সৌন্দর্যই বহন করছে না, বহন করছে ইতিহাস, সংস্কৃতি এবং বিশ্বাস। চারপাশের কোলাহলের মধ্যেও মিশে রয়েছে এক নিবিড় শান্তি। তাই হরিদ্বারের গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা মানে ভারতবর্ষের এক চিরন্তন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে থাকা। আর নদীর এই অবিরাম স্রোত মনে করিয়ে দেয় সময় তো থেমে থাকে না, জীবন এগিয়ে চলে নিজের গতিতে। হরিদ্বারের হরকিপৌড়িতে পা রাখতেই চারপাশে শুধু মানুষের ঢল। তীর্থযাত্রী, পর্যটক এবং ভক্তদের ভিড়ে মুখরিত পুরো জায়গাটা। হরকিপৌড়ি ঘাটের ভেতরে বাজার, সেখানে একটি মিষ্টির দোকান গোপাল পেড়ে,
সেখানে আমরা দুপুরের লাঞ্চ সেরে নিলাম। সেদিনের মেনুতে ছিল দই ফুচকা, পাপড়ি চাট আর লস্যি। আসলে ভ্রমণের স্মৃতি তো শুধু দেখার জায়গায় নয়, স্থানীয় খাবারের স্বাদেও থেকে যায়। দোকানের ভেতরের জায়গাটা ছোট হলেও দোকানের খাবারটি কিন্তু মন্দ নয়। শুকনো কড়কড়ে পাপড়ির উপর নিখুঁত দইয়ের আস্তরণ, তারই উপরে তেঁতুলের চাটনি আর মশলা। লস্যিতে চুমুক দিতেই মনটা ভরে গেল। হর কি পৌরির আশপাশের দোকানপাট কিন্তু বেশ জমজমাট। মোতি বাজার, বড়া বাজার, আপার রোড আর শ্রবণনাথ বাজার, এগুলোই এখানকার শপিংয়ের জায়গা। ইচ্ছে থাকলেও সময়ের অভাবে শুধুমাত্র মোতি বাজার এলাকা ঘুরে দেখলাম আমরা, কারণ নির্ধারিত সময় আরতি দেখবার আগেই গিয়ে জায়গা নিয়ে বসতে হবে গঙ্গার ঘাটের ধারে, ঠিক যেখানটাতে সন্ধ্যা নামতেই আরতি হবে। হর কি পৌরি ঘাটে এসে গিয়েছি। আরতির জন্য বসে পড়তে হচ্ছে, প্রচুর ভিড় এখানে। এখন 4 ধাম যাত্রা হচ্ছে তো প্রচণ্ড ভিড়। অতএব হাতে সময় নিয়ে রোদ্দুর থাকতে থাকতেই এসে গেছি। এসে বসে পড়বো নির্দিষ্ট জায়গায়, যাতে সুষ্ঠুভাবে আরতিটা দেখা যায়। হরিদ্বারে এসে গঙ্গার সাথে দেখা না হলে যেন যাত্রাটাই অসম্পূর্ণ থেকে যায়। সন্ধে নামতে নামতে হর কি পৌরির পরিবেশ যেন ধীরে ধীরে বদলে যায়। আরতি শুরু হওয়ার মুহূর্তে পুরোহিতদের হাতে জ্বলে ওঠে বিশাল প্রদীপ। বহু প্রদীপের আলোয় একসাথে আলোকিত হয়ে ওঠে গঙ্গার ঘাট। তারই জন্য প্রস্তুতি চলছে গঙ্গার জলেই গঙ্গা পুজো, অর্থাৎ গঙ্গার জল দিয়ে ধোয়া হচ্ছে পুরো চাতালটা। আমরা বসে গিয়েছি নির্দিষ্ট জায়গায়। হর হর গঙ্গে জয় মা গঙ্গে, এই ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে চারপাশ। আর কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা, ধূপের গন্ধ, ঘণ্টার ধ্বনি আর গঙ্গার বয়ে চলা জল। ওই দেখুন, বলতে বলতে মা গঙ্গার মূর্তি নিয়ে আসা হচ্ছে রূপোর পালকি করে পুজোর জন্য। ইতিমধ্যেই সন্ধ্যের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। হর কি পৌরি ঘাটে বাড়তে থাকছে মানুষের ঢল। চারপাশে একটাই অপেক্ষা, মা গঙ্গার আরতি কতক্ষণে শুরু হবে। এই পুরো অনুষ্ঠানটা দেখতে পেরে নিজেকে যেন একরকম ধন্য মনে হচ্ছিল। তাই নিজে দু চোখ ভরে যে শুধু দেখলাম তা নয়, সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে নিয়ে এলাম আপনাদের জন্য। যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। মা গঙ্গা ইতিমধ্যে এসে গিয়েছেন গঙ্গার ঘাটে। ঘাটের পরিবেশে ছড়িয়ে পড়েছে ধূপের গন্ধ, মন্ত্রোচ্চারণ আর ভক্তির আবেশ। নিবেদন করা হচ্ছে ফুল, ধূপ, প্রদীপ, নানান উপাচার। সত্যি এ দৃশ্য যেন মন ছুঁয়ে যায়। একদিকে অবিরাম বয়ে চলেছে গঙ্গার বাড়িধারা, অন্যদিকে ভক্তদের শ্রদ্ধা আর প্রার্থনা। এদিকে আবার শুরু হয়ে গেছে আরতির প্রস্তুতি। ওই দেখুন, সাজানো হচ্ছে বড় বড় প্রদীপ। মানুষের জীবনে চাওয়া পাওয়া, ব্যস্ততা, এই সব কিছুকে নিজের স্রোতে ধারণ করে অবিরাম বয়ে চলেছে গঙ্গা। হাজার হাজার মানুষের ভিড়, অথচ প্রত্যেকের প্রার্থনা তাদের একান্ত ব্যক্তিগত। এখানে এসে কি মনে হয় জানেন, কখনো কখনো ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয়, কিছু জায়গা আমাদের অনুভব করতে হয়। এই জায়গার মুহূর্ত ঠিক তেমন। জীবনে সমস্ত ক্লান্তি, ব্যস্ততা, অস্থিরতার মাঝেও কিছু মুহূর্ত থাকে যেখানে শুধু দাঁড়িয়ে থাকাটাই এক ধরনের প্রার্থনা। আর সেই প্রার্থনার সাক্ষী হয়ে বয়ে চলে মা গঙ্গা, অবিরাম, অনন্ত, আপন গতিতে।
মনের সমস্ত শ্রদ্ধা, ভালোবাসা আর প্রার্থনা মিশিয়ে ছোট্ট প্রদীপ ভাসিয়ে দিলাম গঙ্গার জলে। মনে হলো অসংখ্য প্রদীপের মধ্যে আমাদের প্রার্থনাটুকুও যেন স্বয়ং মা গঙ্গার কাছে পৌঁছে গেল। এই প্রদীপই বয়ে নিয়ে চলল হরিদ্বার ভ্রমণের এক অভূতপূর্ব স্মৃতি, আর মনে গেঁথে রইল এক অতুলনীয় প্রশান্তি। गंगा मैया की साक्षी में संकल्प लेते हैं कि पतित पावनी माँ गंगा के जल की पवित्रता एवं निर्मलता बनाए रखने हेतु गंगा जल को प्रदूषित नहीं करेंगे। পুজোর এই পবিত্র মুহূর্ত পার হয়েই শুরু হবে হর কি পৌরির সেই বিখ্যাত সন্ধ্যা আরতি, অর্থাৎ গঙ্গা আরতি, যার সাক্ষী হতে প্রত্যেক দিন সমবেত হন অগণিত মানুষ।
সময়ের সাথে সাথে গঙ্গায় ভাসানো প্রদীপগুলো একসময় নিভে যাবে, মানুষের ভিড়ও একসময় কমে যাবে, কিন্তু গঙ্গার স্রোত থামবে না। নিরন্তর বয়ে চলবে মানুষের বিশ্বাস, ভালোবাসা আর প্রার্থনাকে সঙ্গে নিয়ে। হরিদ্বারের এই পবিত্র সন্ধ্যা শুধু আমাদের ভ্রমণের একটি অধ্যায় নয়, এটি হয়ে থাকুক হৃদয় জমে থাকা এক অনন্ত স্মৃতি। জয় মা গঙ্গে। অপেক্ষায় থাকব আবার কোনো এক সন্ধ্যায় এই গঙ্গার তীরে ফিরে আসার জন্য। আজকের পর্ব এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সঙ্গে রাখবেন দেবশ্রীজ ট্রাভেল ডায়েরি।